মধ্যবর্তী নির্বাচনের আগেই ভোটারদের নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক করার বিল পাশ ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকানরা এটিকে নির্বাচন সুরক্ষার পদক্ষেপ মনে করছে, কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন এটি ভোটার দমন নীতি। এখন সব নজর সিনেটের দিকে, যেখানে বিলটির ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং পাশ হলে দেশ জুড়ে ভোটার নিবন্ধন ও ভোট দানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের জন্য নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক করতে একটি বিল পাশ করেছে প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস 218-213 ভোটে সেভ আমেরিকা অ্যাক্ট অনুমোদন দেয়। বিল অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধন করার সময় এবং ভোট প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে। হাউস স্পিকার মাইক জনসন বলেন, নির্বাচন সুরক্ষিত রাখতে এবং অবৈধ ভোট ঠেকাতে এই আইন প্রয়োজন। রিপাবলিকানদের দাবি, নাগরিকত্ব যাচাই একটি সাধারণ ও যুক্তিসঙ্গত পদক্ষেপ যা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াবে। তবে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করেছেন। তাদের মতে এই বিল অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করবে এবং বহু বৈধ ভোটার, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, প্রবীণ নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায় প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তারা এটিকে ভোটার দমন নীতির অংশ বলেও অভিযোগ করেছেন। এখন বিলটি যাচ্ছে সিনেটে, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও 60 ভোটের ফিলিবাস্টার প্রুফ সমর্থন পাওয়া কঠিন হতে পারে। ফলে আইনটি চূড়ান্তভাবে পাশ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।